আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো বাটা মাছ দিয়ে জলপাই দিয়ে রান্না, তো দেখতে থাকুন। প্রথমেই একটি পাত্র নিয়েছি, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব, রেগুলার রান্নার তেল দিয়ে দিব। তারপরে এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এগুলো আমি ততক্ষণ মেখে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ মরিচের আলাদা একটা ফ্লেভার না আসে। এই তো আমি এইখানে সব উপকরণগুলো মেখে নিয়েছি। এখন ধুয়ে রাখা বাটা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিন্তু নদীর বাটা মাছ। তারপরে এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার আলাদা একটা ফ্লেভার আসবে, ততক্ষণ মেখে নিতে হবে। এই তো মাছগুলো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। ধুয়ে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিব। তারপর এটাকে আবারও সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন হাত ধুয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে নিব। আরেকটি সরা দিয়ে ঢেকে দিব। বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক এসে পড়েছে। এখন আমি সামান্য নেড়ে নিব। যেহেতু আমি তরকারিটা মেখে বসিয়ে দিয়েছি, তাই বেশি সময় লাগবে না হতে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, তারপর নেড়ে নিব। এই তো আমাদের মাছ রান্না একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম জলপাই দিয়ে বাটা মাছ রান্না পরিবেশন করে নিলাম। দেখতেই তো পারছেন কত বেশি সুন্দর লাগছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এটার গ্রেভিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, তাই সামান্য ঝোল রেখেছি আমি। আপনারাও রাখবেন, আপনারাও এইভাবে একদিন বাসায় ট্রাই করবেন। এটা খেতে অনেক বেশি হেলদি আর টেস্টি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।